বিশ্বে প্রায় 1,30,00,000 প্রবাসী বাংলাদেশি রয়েছেন, কাজ করছেন বিভিন্ন পেশায়। তাদের পাঠানো টাকায় গতি পায় দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনতে বাজেটে প্রণোদনার বরাদ্দ দেওয়া হয়েছে 6,200 কোটি টাকা। 2.5% প্রণোদনার পাশাপাশি বাজেটে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও সুযোগ সুবিধা দেওয়ার বিশেষ সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। বিমানবন্দরের বিশেষ সেবা ডেস্ক, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ স্মার্ট কার্ড, স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি সেবায় অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে বাজেটে। আর এসব সুপারিশ শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের দাবি জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। সম্মান ও সুবিধা পেলে বৈধ পথে অর্থ পাঠাতে আরও উৎসাহ বাড়বে বলে মনে করেন তারা। আমরা যারা প্রবাসীরা দেশে যাই, দেশে যে এয়ারপোর্ট আমাদেরকে হয়রানিমূলক যে আচরণগুলো করে, যতভাবে আমাদেরকে রেসপেক্ট না করে, এগুলো যদি বন্ধ করা হয় তাহলে আমরা প্রবাসীরা খুশি হব, উদ্বুদ্ধ হব। দেশে যারা বিভিন্ন কোটার আওতায় সুযোগ সুবিধাগুলো পায়, সেই হিসেবে আমি মনে করি যে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদেরকেও সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া উচিত। যে বাজেট ঘোষণা করছে ওইটা আমরা অত্যন্ত খুশি, আমরা প্রবাসীরা, এটা যাতে বাস্তবায়ন হয়। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে 2019-20 অর্থ বছরে 2% প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। সে বছর প্রবাসী আয়ে 13% আর 2020-21 অর্থ বছরে 36% প্রবৃদ্ধি হয়। তবে করোনা মহামারীর পরের বছরই কমে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ প্রবাহ। সেজন্য 2022 সালে প্রণোদনা বাড়িয়ে 2.5% করা হয়। জাহানারা ভুঁইয়া, এখন।